সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার বাবার সাথে বেয়াদবি করে, বেয়াদবি করার কারণে সমাজের মধ্যে যদি মা বাবার সম্মানটা হানি হয়ে যায়, দুনিয়ার জমিনে সন্তান যদি তার বাবার সাথে বেয়াদবি করে, দুনিয়ার জমিনে সন্তান যদি তার মায়ের সাথে বেয়াদবি করে, বেয়াদবি করার কারণে যদি সন্তান মা বাবার সম্মানটা সমাজের মানুষের কাছে দুর্বল হয়ে যায়, মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়, সন্তান এমন কোন কাজ যদি দুনিয়ার জমিনে করে, যেই কাজ করার কারণে মা বাবার মর্যাদা সমাজে নিচু হয়ে যায়, সমাজের মানুষগুলো মা বাবাকে টিটকারি করে, ওই টিটকারি করার কারণে মা তার সন্তানকে অনেক সময় ত্যায্য পুত্র করে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সন্তানকে সন্তান বলে পরিচয় দেয় না, সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দেয় না। কেউ বললে বলে ও আমার সন্তান না, ওর নাম আমি আমার মুখে আনতে চাই না। এই সন্তান যদি নিজের সকল ভুলগুলোকে বোঝার পরে মা বাবার কাছে আসে, মা বাবার কাছে আসার পরে যদি মায়ের পা ধরে মাফ চায়, মায়ের পা ধরে মাফ চাওয়ার পরে যদি মাকে বলে মা গো আমি তোমার নারী ছেঁড়া ধন, দীর্ঘদিন পর্যন্ত তুমি আমাকে তোমার গর্ভে ধারণ করেছো, ও মা তুমি তোমার বুকের দুধ খাইয়ে আমাকে বড় করেছো, ও মা আমার কারণে সমাজের মধ্যে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে গেছে, মানুষগুলা তোমারে মিয়া ছি 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 বলছে, ও মা আমি সন্তান হইয়া আমার জীবনের সকল অপরাধগুলোকে আমি স্বীকার করে নিয়ে তোমার কাছে মাফ চাই, মা গো তুমি আমাকে মাফ করে দাও। সন্তান যখন নিজের সারা জীবনের সকল ভুলগুলোকে বুঝে, অপরাধগুলোকে স্বীকার করার পরে তার মায়ের কাছে মাফ চায়, ওই মা তখন তার সন্তানের কাছে টেনে মাথার মধ্যে হাত বুলাইয়া বুকের সাথে বুকটা মিলাইয়া সন্তানের পিঠের মধ্যে হাত বুলাইয়া বলে মালিক আমার যে সন্তানের কারণে আমি দুঃখ কষ্ট পেয়েছিলাম, আমার সন্তান আমার কাছে মাফ চাওয়ার কারণে আমার আর কোনো দুঃখ কষ্ট অবশিষ্ট নাই, তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও। সন্তান যখন মায়ের কাছে মাফ চায় তখন মা সন্তানকে মাফ কইরা বুকে টাইনা নেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর গোলাম যদি তার সারা জীবনের প্রতিটা পড়তে পড়তে গোনাহ থাকার পরেও ওই মালিকের দরবারে গিয়া আল্লাহ বলে একটা ডাক দেয়, ওই মালিক বলে আমি আমার ওই বান্দাটাকে মাফ কইরা দে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আমার ওই মায়ের মনে যে আল্লাহ তাআলা মুহাব্বত ছেড়ে দিছে, ওই বাবার মনে সন্তানের প্রতি যে আল্লাহ মুহাব্বত ঢেলে দিয়েছেন, ওই সন্তানের প্রতি তার মা এবং বাবার চাইতে ওই বান্দার প্রতি আমার আল্লাহ তাআলার ভালোবাসা 100 গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে বসে থাকবো না, বসে থাকবো না, ওই আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী ছিল, তার নাম হচ্ছে নূহ। আপনার নাম শুনেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর নামে পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন, ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নূহ। এই সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ
আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার সম্প্রদায়ের জন্য নবী হিসেবে প্রেরণ করেছি। হযরতে নূহ তার সম্প্রদায়ের লোকদের কাছে এসে বলতেছে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। এইবার নূহ নবী বলতেছেন, আমি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরিত হয়েছি। এরপরে আল্লাহর নবী নূহ বলতেছেন, অতএব তোমরা ওই আল্লাহ তাআলাকে ইবাদত করো, ওই আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারো, যদি তোমরা ওই আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ দীর্ঘ 950 বছর যাবত তার সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকছেন। না না, সম্প্রদায়ের সকল মানুষ নূহ নবীর কথার উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনে নাই। গুটি কয়েকজন মানুষ ঈমান আনছে এবং ওই জামানায় ওই সময়ের যে সকল বুদ্ধিজীবীরা ছিল, তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের পরিপ্রেক্ষিতে বলতেছে, লা তাযারুন্না আলিহাতাকুম, ওরে শুনো, নূহ তোমাদেরকে যেই আল্লাহ তাআলার দিকে ডাকে, ওই আল্লাহ তাআলার দিকে তোমরা অগ্রসর হয়ো না। নূহ তোমাদেরকে যেই সত্যের দিকে ডাকে, তোমরা সেই সত্যকে গ্রহণ করো না। কেননা তোমাদের জন্য তোমাদের ওয়াদ ছিল, তোমাদের ইয়াগুস ছিল, তোমাদের ইয়াউদ ছিল, তোমাদের সুয়া ছিল। অতএব ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা কখনো ছেড়ে দিও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বর্তমান সময়ে যখন আমরা আপনাদেরকে কোরআন এবং হাদিসের দিকে ডাকি, তখন কিছু সুশীল আর বুদ্ধিজীবী সমাজের মধ্যে থেকে দাঁড়ায় যায়, বলে হুজুররা কোরআনের কথা বলে, হুজুররা হাদিসের কথা বলে। এই কথাগুলো শুনলে তোমরা ব্যক্তি জীবনে কখনো সফল হইতে পারবা না। ঠিক কিনা বলেন? এমন সুশীল শুধুমাত্র এই সমাজে না, এমন বুদ্ধিজীবী শুধুমাত্র এই সমাজে না, ওই সমাজেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর নবী নূহ যখন তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিয়ে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়ে তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকি, তোমাদেরকে জান্নাতের দিকে ডাকি, তোমাদেরকে জাহান্নাম থেকে বিরত থাকার জন্য বলি। ও আমার সম্প্রদায়ের লোকেরা, অতএব তোমরা সকলেই আমি নবীর কথাগুলো মেনে নাও। কিন্তু সম্প্রদায়ের অল্প কিছু লোক হযরতে নূহ নবীর কথা শুনলো, বাকি কারো কথা শুনলো না। না শোনার কারণে তারা সমাজের বুদ্ধিজীবী লোকদের কথা শুনে নূহ নবীর প্রতি ঈমান আনলো না, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো না। বরং তারা চক্রান্ত করলো কেমন করে নূহ নবীকে শায়েস্তা করা যায়, নূহ নবীকে কষ্ট দেওয়া যায়, নূহ নবীকে লাঞ্ছনা দেওয়া যায়। আল্লাহর নবী নূহ দীর্ঘ 950 বছর যাবত দাওয়াত দেওয়ার পরে যখন তার অনুসারীর সংখ্যা একেবারে নামমাত্র হয়ে গেল, আর অধিকাংশ মানুষ তার ঈমান আনলো না এবং তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বেদনাদায়ক হয়ে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে বলল, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও দীর্ঘ 950 বছর যাবত আপনার গোলামদেরকে আপনার দিকে ডাকলাম, কিন্তু তারা আপনার কথা শুনলো না, আমার আহ্বান শুনলো না। তারা আমাকে কষ্ট দিল, আমাকে লাঞ্ছনা করলো। ও মালিক, ওই সকল কাফেরদেরকে আপনি দুনিয়া থেকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেন যাতে করে তাদের ঘরের জায়গাটা পর্যন্ত দুনিয়ার মধ্যে অবশিষ্ট না থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন কি আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন? বলেন, ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ নবীর দোয়াটাকে কবুল করে নিয়েছেন। আপনারা জানেন হযরতে নূহ আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ওই জামানায় মহাপ্লাবন হয়েছিল। যেই মহাপ্লাবনের কারণে দুনিয়ার সকল মানুষগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? দুনিয়ার সকল মানুষগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, শুধুমাত্র তারা ছাড়া যারা ঈমানদার। যখন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ নবীকে বললেন, ও নূহ, আমি তোমাকে একটা কাজ দিব, তুমি সেই কাজটা অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করবা। আল্লাহর নবী বললেন, মালিক গো, আপনি আমাকে কি কাজ দিবেন বলেন, আমি সেই কাজ করবার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ, কিছু মাটি তুমি সংগ্রহ করো, সেই মাটিগুলা দিয়ে তুমি মাটির হাড়ি, মাটির পাতিল তৈরি করো। আল্লাহর নবী নূহ আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী কিছু মাটি সংগ্রহ করলেন। সেই মাটিগুলো দিয়ে অত্যন্ত যত্ন সহকারে মাটির হাড়ি, মাটির পাতিল তৈরি করলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, যেই মাটি দিয়ে তুমি মাটির হাড়িগুলোকে তৈরি করেছো, এই মাটিগুলোকে তুমি রোদের আলোতে সুন্দরভাবে শুকাও। অত্যন্ত মনোযোগের সাথে খেয়াল করে শুকাবা, যাতে করে বৃষ্টির কারণে ওই পাতিলগুলো নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দ্বারা নির্মিত পাতিলগুলোকে অত্যন্ত সুন্দরভাবে যত্ন করে রোদের আলোর মাধ্যমে শুকাইলেন, বৃষ্টিতে যাতে নষ্ট না করতে পারে এই জন্য খেয়াল রাখলেন। পাতিলগুলা যখন শুকায় গেল, আল্লাহ বললেন, নূহ, এইবার পাতিলগুলোকে তুমি আগুনের মাধ্যমে পোড়ায়া শক্তিশালী বানাও। আল্লাহর নবী নূহ আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী মাটির পাতিলগুলোকে আগুনের তাপে অত্যন্ত সুন্দরভাবে পুড়িয়ে শক্ত করলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নূহ, যে মাটি দিয়া তুমি পাতিল বানাইছো, রোদের তাপে শুকাইছো, আগুনের মাধ্যমে পোড়াইয়া শক্ত বানাইছো, এইবার ওই পাতিলগুলোকে ভাঙার জন্য একটা লাঠি নাও, ওই লাঠি দিয়া পাতিলগুলোকে ভাঙো। আল্লাহর নবী নূহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মালিক গো, আপনার ফরমান অনুযায়ী মাটি দিয়া পাতিল বানাইলাম, ওই পাতিলগুলোকে রোদের তাপে শুকাইলাম, ওই পাতিলগুলোকে আগুনে পোড়াইয়া শক্তিশালী বানাইলাম। এখন যদি ওই পাতিলগুলোকে আমি ভাঙতে যাই, আমি নূহের কি কষ্ট লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, নিজের হাতে মাটি দিয়া পাত্র বানাইয়া, ওই পাত্রকে রোদে শুকাইয়া, ওই পাত্রকে আগুনে পোড়া দিয়া শক্তিশালী বানানোর পরে নিজের হাতে ওই পাতিল যদি ভাঙতে তোমার কষ্ট হয়, ও নূহ, মাটি দিয়া যেই মানুষটাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছি, ওই মানুষটারে আমি ওর মায়ের পেটের ভিতরে যত্ন করে রাখছি, ওই মানুষটারে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছভাবে ভূমিষ্ঠ করাইছি, ওই ছোট্ট মানুষটারে আমি পালি, দুনিয়ার রিজিক খাওয়াইয়া পড়াইয়া বড় করছি। ও নূহ, ওই মানুষগুলোকে তোমার দুয়ার বদৌলতে আমি মালিক দুনিয়া থেকে ধ্বংস করে দিছি, ওই মানুষগুলোকে ধ্বংস করতে গিয়ে কি আমি আল্লাহর কষ্ট লাগে না? ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার কোন বান্দাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য। আল্লাহ তাআলা চান না তার কোন বান্দাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য। এই জন্য মালিক বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও বিশ্বাসী বান্দারা, ও আমার বান্দারা, শোনো শোনো, তোমার আমলনামা যদি গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, আমি মালিক তোমাদেরকে বলে দিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার বাসিন্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার বাসিন্দারা, তোমাদের আমলনামা যদি গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, গুনাহ যদি উহুদ পাহাড় সম পরিমাণ হয়ে যায়, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তোমরা নিরাশ হবে না। আমি মালিক বলতেছি, আমি মালিক তোমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, গুনাহ হয়ে গেলে আমরা কেউ নিরাশ হব না, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিন, বলুন আমিন। আসসালামু